নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়োর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার মিষ্টি কুমড়োর রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে সব বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 400 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটা খুব লম্বা ছিল, তাই মাঝখান থেকে কেটে দিয়েছি। এইবার এই মিষ্টি কুমড়োর সাথে দেওয়ার জন্যে আমি এখানে ছোট বাটিতে করে প্রায় 50 গ্রামের মতো নিউট্রেলা নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে কাটার আগে এই নিউট্রেলাটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবো। এটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে সাইডে সরিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে কেটে নেব। মিষ্টি কুমড়োটার সাথে আমি দেওয়ার জন্যে 1 পিস আলু নিয়েছি। আলুটা বেশ বড় সাইজের আছে, তাই 1 পিস নিয়েছি। এবার এই আলু মিষ্টি কুমড়োটাকে কেটে নিই। চলো দেখো কেটে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়োটাকে। এবার এগুলো ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়েছি। আর নিউটেলাগুলো বেশ নরম হয়ে ভেজে গিয়েছিল, সেগুলোকেও জল থেকে নিংড়ে থালার মধ্যে তুলে নিয়েছি। আর আলুকেও এভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি। তার সাথে মিষ্টি কুমড়োগুলোকেও মিডিয়াম সাইজের কেটেছি। এরপর এতে দেওয়ার জন্যে আমি 4 চামচের মাপে 2 চামচ মৌরি নিয়েছি। সব সময় জিরে ধনে এসব দিয়ে তো খেয়েছো, একবার মৌরি দিয়ে খেয়ে দেখো। ভারী সুন্দর সেন্ট হয়, ভারী সুন্দর টেস্টও হয়। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। চলো তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজবো। আলুগুলোর যাতে সব দিক ভাজা হয় সেই জন্যে খুন্তি দিয়ে এভাবে নাড়াতে থাকবো। আর একটু সাইজ করে দেবো, যে দিকটা হবে না সেই দিকটাও যাতে ভাজা হয়ে যায়। দেখো আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা নিউট্রেলাগুলো। সয়া বড়িগুলো এইভাবে আলুটা ভাজা হওয়ার পর দিলে খুব ভালো হয়, কারণ এতে যে তেলটা আছে সেটা এই বড়িগুলো টেনে নেয়। ওই জন্য আগে আলুটাকে ভেজে নিতে হবে, তারপর বড়িগুলো দিতে হবে। দেখো আলু আর নিউট্রেলা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। কড়াতে আর তেল নেই একদম, তাই আবারও তেল দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। যখন এই লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে এবার একটু ভেজে নেব। আদাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকে কুচি কুচি করে এভাবে দিয়ে দেবো আদার সাথে। এরপর বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াবো। টমেটোটা এবার যখন গলে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এরপর খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকবো।
মিষ্টি কুমড়োটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। মিষ্টি কুমড়োটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকব। মিষ্টি কুমড়োটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো, তাতে করে সব কিছু ভালো করে ভাজা হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো এতে অল্প একটুখানি চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও এটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো। এরপর নিয়েছি মৌরিটাকে গুঁড়ো করে নিই। চলো দেখো, মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার মৌরি গুঁড়োটা দিয়ে দেবো। এতে আর জিরে ধনে এসব কিচ্ছু দেব না, এইভাবে শুধু মৌরিটাকে গুঁড়ো করে দেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর নিউট্রেলাগুলো। এবার বেশ কিছুক্ষণ ধরে মিষ্টি কুমড়ো, আলু আর নিউট্রেলাটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। মিনিট 5 ধরে কিন্তু এটাকে কষাতে হবে। কখনো গ্যাসটা বাড়াবো, কখনো কমাবো। তারপর যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে সব নেড়ে দিয়ে ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ সুন্দরভাবে ফুটছে। একবার খুন্তি দিয়ে নাড়ার পর এটাকে আবারও একবার ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লো রাখবো। তারপর ঢাকনাটাকে সরিয়ে এবার খুন্তি দিয়ে আবারও একবার নেড়ে দেবো। এবার এগুলো সেদ্ধ হয়ে এসেছে, তাই খুন্তি দিয়ে ভালো করে একটু দেখে নিচ্ছি। এরপর আমি এতে অল্প একটুখানি কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে রেসিপিটার মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে কসুরি মেথিটাকে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পুরো তরকারিটাকে একবার নেড়ে নেব, যাতে কসুরি মেথি আর ঘিটা পুরো তরকারিটার মধ্যে মিশে যায়। এবার এটা পুরো রেডি। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মৌরি দিয়ে একদিন মিষ্টি কুমড়োটা রান্না করে দেখো, খেতে এত সুন্দর লাগে যে মনে হবে আগে কেন বানিয়ে খাইনি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সব বন্ধুরা অবশ্যই লাইক দিও, আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে মৌরি দিয়ে নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে, তার যেহেতু নিরামিষ তাই এটা যে কোনো দিন বানানো যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।